লেবুর টাকা দাও। ওই তো লেবু, ওই 1 টাকার লেবু আবার কি টাকা? 1 টাকার লেবু? 2 টাকা হবে। যাও না, স্নান করে আসো না, কেন সময়টা নষ্ট করছি কিরকম ভাবে? আমি এখন এই শুকনা লেবু দিয়ে এখন শরবত খাবো, ঠান্ডা হব, তারপর স্নান করতে যাব। সেটা নিয়েও তো 10-15 মিনিট ধরে লেবুটাকে নিয়ে ঘাটাঘাটি করছে। বললাম যে শরবত করবে যখন করে নিয়ে আসো, খাই আমিও। না, সবকিছু আমাকে করে দিতে হবে। ওই লেবুটাকে নিয়ে কখন থেকে ঘাটাঘাটি করে করছে। দাও না, আমি যে রান্না করে খাচ্ছি তোমাকে, সেটার বেলা কিছু না সেটা না। তো তোমার কাজ রোজের। তো তো তোমাকে নিজেই আমি তো নিজেই তো তুমি বললে যে লেবুটা দিয়ে কি শরবত করব, শরবত করে খাবো ইচ্ছা করছে। তুমি খাবে? তো আমি বললাম যে করো, খাবো। না তখন না, নিয়ে এখন আমার হাতে ইচ্ছে নিয়ে করছে না। ঘাটাঘাটি করছে এখন এই কখন থেকে। বিছানায় শুয়ে পড়েছি, এখন আর উঠতে ইচ্ছে করছে হ্যাঁ, না। ওইটাই তো, বিছানায় শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করে না তোমার। 5:30টার সময় ঘুম উঠেছি ছাড়া আমি। আর কোনো কিছু কাজ নেই। 5:30টার সময় যেমন উঠেছো তেমন ঘুমিয়েওছো তো তাড়াতাড়ি। আমি তো 2-2:30টার সময় শুয়েছি। শুয়েছো মানে তার মধ্যে আবার তোমার কি বলে ওটা, তার মধ্যে আবার টয়লেট যাব, আবার মাঝখানে ডেকে তুললো আমাকে ঘুম থেকে। তুলবো না? জঙ্গল পেছনে ভয় লাগে যেতে। ভূতের ভয় পাই না, মানুষের ভয় পাই। কোথা হ্যাঁ, দিয়ে মানুষ পেছন আসবে আসবে? তোমাকে এখানে। তবে না তুমি কোথা দিয়ে পেছন দিক দিয়ে ঢুকে তারপরে আসবে তখন? যাও যাও, ওটা দিয়ে কি করছো? ওটা দিয়ে কি কি টোটকা বানাচ্ছ নাকি? লেবু নিয়ে নে, এই হ্যাঁ। এই শুকনা লেবু দিয়ে কি টোটকা হয়? লেবু নিয়ে ঘষাঘষি করছে কিছু কখন থেকে। নাই লেবুটার মধ্যে, এমনি শুকিয়ে গেছে। টোটকা যারা করে তারাও দেখে লজ্জা পাবে, টোটকার জিনিসটাই লজ্জা পেয়ে যাবে এই শুকনা লেবু দেখলে। আজকাল তো এসব মাথার মধ্যে তোমার ঢুকেছে, সারাদিন মোবাইলের মধ্যে তুমি ওই কি সব দেখে যাচ্ছ। ও মা, ও, দেখবো না? কোথায় ভূত ধরেছে, কি বিদ্যা, এই সমস্ত জিনিস দেখছো সব সময়। দেখছি এই কারণে। আবার বলছো বই চালাও, আমি ওরকম বই দেখবো। এখন মাথার মধ্যে রিসার্চ ঢুকেছে। করছি, রিসার্চ। কিসের রিসার্চ? রিসার্চ করছি হঠাৎ এখন। করে কখনো মাথায় ঢোকে অ্যাকশন ফিল্ম দেখবো, কখনো মাথায় ঢোকে এরকম না, বই দেখবো। এখন এখন এই সমস্ত জিনিস ঢুকেছে মাথার মধ্যে। এখন আমি এইসব জিনিস নিয়ে রিসার্চ করছি এই কারণে, আমি আজ পর্যন্ত এতদিনে চোখের সামনে কোনোদিন কোনো কিছু দেখিনি, ঠিক আছে, কোনো কিছু আসেনি। আমি রিসার্চ করছি এই কারণে, অনেকেই বিশ্বাস করে টোনা টোটকা ভূত পিশাচ। তো আমার অতি অবশ্যই এটা জানার ইচ্ছা আছে যে সত্যি অরিজিনালি এগুলো হয় কি না, ঠিক আছে। তার জন্য তুমি কি করবে? তার জন্য ঘরে থাকলে হবে? তোমাকে রাত্রিবেলা অন্ধকারে বেরোতে হবে। তো কি বেরোয়নি নাকি? তুমি যখন আই ডিউটি চলে যাও কি বেরোয়নি আমি? তোমাকে এদিক ওদিক যেতে হবে। তো কি পায়খানা বাথরুমটা কি ঘরের সাথে কি অ্যাটাচ নাকি? তো একটা বাথরুম হচ্ছে ওই কর্নারে, পায়খানা হচ্ছে ওই কর্নারে। দেখো বন্ধুরা, তোমাদের বৌদি এখন রিসার্চ করতে নেমেছে, রিসার্চ তবে না তো কি? রিসার্চ করছে এসব নিয়ে। তবে না, যেদিন নিজের ভূত চোখে নিয়ে দেখে রিসার্চ নেবো, করছে। যেদিন ভূত পিশাচ নিজের চোখে দেখে নেবো সেদিন বিশ্বাস করবো যে আছে। আর যেদিন এই টোনা টোটকার কোনো অ্যাকশন আমার শরীরে হয়ে যাবে সেদিন ভাববো যে সত্যিই হয়, নাহলে বিশ্বাস করবো না, ব্যাস। ঠিক আছে, হয়ে গেছে, আমাকে এবার যাও ভয় তুমি দেখাতে শরবত করে গেলে, নিয়ে আসো। আমাকে ভয় দেখাতে গেলে এখনো সেই লেভেলের আসতে হবে না, কি লেভেলের ঠিক আসতে আছে? হবে? হ্যাঁ, ভীতু মানুষ। মোটেও না। কোথাও যাওয়ার আগে লোকজন জড়ো করে, এদিক যাবো, চলো আমার সঙ্গে, ওদিক আমি যাবো। রাস্তা চিনি না তাই আমি ভয় পাই, যদি হারিয়ে যাই না আসতে পারি ওই জন্য। তারপর ভাবি যে না, এখন তো জিজ্ঞেস করলেই বলে দেয়। তারপর আবার ভাবি সব থেকে বেশি বদমাশ হচ্ছে মনুষ্য জাতি। মনুষ্য জাতি হচ্ছে সব থেকে বেশি বদমাশ, যদি অ্যাড্রেস ঠিক না বলে তখন বললাম তো ভূতেরা তাও ভালো হয়, যদি যদি থেকে থাকে ওরা, তো বলবো তাও ভালো, ওদের কাছ থেকে ঠিকানা জিজ্ঞেস করলে বাড়ি পৌঁছে দিয়ে যাবে, ভাবে অ্যাটলিস্ট ওর সাথে সাথে তো আমিও আসতে পারবো, ঠিক আছে। কিন্তু মানুষ তো আর সেরকম না, মানুষ ঠিকানাই লাগিয়ে দেবে ঠিকানা না পৌঁছিয়ে। সময় নষ্ট করছে কেন বকর বকর করে? আমি এখন করতে পারছি না, করে দাও না। যাও, একটু লেবুর শরবত, ঠান্ডা ঠান্ডা ফ্রিজে জল আছে, একটু ভালো করে লেবুর আমার শরবত থেকে করে ভালো নিয়ে আসো। তুমি করতে পারো। আমরা একটু খাই। তুমিও খাবে? সেইটাই তো আমি করবো, তুমি খাবে। আমি লেবুগুলো নিয়ে আসবো আমি রূপচর্চা করার জন্য, আর আমি সব খেয়ে খেয়ে সময় শেষ করে দেবো। কোনো জিনিস আমি একা খাই না, ওই জন্যই বললাম আমরা খাবো। আর তুমি নিজে একার কথা বলছিলে। হুম। লেবু দিয়ে কিসের রূপচর্চা? এই যে এতগুলো কসমেটিক্স কিনে দিলাম, কসমেটিক্স গুলো দেখাও, দেখাও, যাও না কেন দেখাবো আমি? দেখাও। এখন নতুন আছে আমি ওইগুলো, কিছু ওইগুলো দেই না, কত কিছু কসমেটিক্স কিনে দিয়েছি, সেগুলো মাখছো আর বলছো যে আমি কিছুই সাজি না, কিছুই করি না। ইয়ে করবো। এই মুখের মধ্যে কোথায় মেকআপ দিই আমি? মুখটা তেল তেল করছিল কালকে। কালকে? এখন করছে না? এখন তো আমি ধরিনি, টাচ করলে বুঝতে পারবো। আরে অয়েলি স্কিন তো তেল তেল করবে না। তোমার কি কসমেটিক লিখে লাগিয়ে কি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এমনি এমনি হয়েছে। তবে না তো কি, আমার এমনি অয়েলি স্কিন। কসমেটিক কি লাগাচ্ছি? কিছু লাগাই না আমি মুখে। কি লাগাচ্ছ তাহলে ওইটা দেখাও। ওটা লোটাস হোয়াইট গ্লো লাগাই ডেলি, যেটা ইউজ করি সেটা। আর একটা ফেস ওয়াশ, ব্যাস। আর অ্যালোভেরা জেল কিনেছি। আর কি কিনেছি? ওই তো হয়ে গেল, তো 2-3টা জিনিস তো হয়ে গেল। অ্যালোভেরা জেল গাছ মরে গেছে তাই আমি ওই অ্যালোভেরা জেলটা রেডিমেড কিনে নিয়ে এসেছি। কী করবো, না এটা গাছের জিনিসটাই লাগাচ্ছিলাম। আমার মানে গাছেরটাই বেশি কার্যকরী হচ্ছিল।
দোকান থেকে না কিনে র জিনিস লাগানোই বেটার, গাছের থেকে নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে, যাও এবার শরবত করে নিয়ে আসো।